মা আসার পর থেকে রান্না বান্না নিয়ে আমার একটু চিন্তা করতে হয়নি। কি আছে কি রান্না করব সেটা নিয়ে কখনো আমাকে চিন্তাও করতে দেয়নি। নিজে নিজে সব চিন্তা ভাবনা করে ঘরের কাজকর্ম নিজের মতো করে শেষ করে আমাকে শুধু খেতে দিত। যে কয়টা দিন ছিল প্রত্যেকটা দিন আমার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করছে। প্রতিদিন তার জামাইকে কি খেতে দিবে, কি তার পছন্দ সবকিছু চিন্তা ভাবনা করে সকালে রেডি করে দিত। সেটা খেয়ে সে কলেজে চলে যেত। এরপর তার দুপুরে রান্নার কাজ শুরু করতো আস্তে ধীরে করে। আমার পছন্দের সবগুলো আইটেম সে আমাকে রান্না করে খাইয়ে গেছে। সকাল থেকেই মনটা ভীষণ খারাপ, কারণ মা কাল চলে যাবে। ঘুমিয়ে আসছিল না। আজকে সকালেও উঠেও ঠিক তার মতো করে ঘর ঝাড় দেয়া, চা বানানো, সবকিছু রেডি করে সবাইকে নাস্তা দেওয়া সবকিছু করে গেছে মা আসার পর থেকে আমার সময়গুলো খুব ভালো কেটেছে। সকাল সকাল হাজবেন্ড চলে যেত কলেজে। সারা দিনটাই আমি একা একা কি করব, কিভাবে চলবো। মা আর ভাই থাকাকালীন সেই সময়টা আমার খুব ভালো কেটেছে। সংসারে আমার মায়ের অবদান অনেক। যখনই আমি অসুস্থ হয়েছি মা ছুটে চলে আসছে একটা কল পেয়ে। আমার বাবা বাড়ি থেকে মাকে কোথাও যেতে দেয় না, কিন্তু বাবা শুধুমাত্র আমার ক্ষেত্রে মাকে সবসময় বলে যে তুমি ওর কাছে থেকে আসো। আসলে মায়ের তুলনা পৃথিবী কারোর সাথে হয় না। মায়েরাই হয়তো আমার মায়ের মতো এরকম ভালো হয়। মাকে বিদায় দিয়ে আসার পর ঘরটা একদমই ফাঁকা লাগছে, কিছুই ভালো লাগছে না।